যৌবন কালে কোন রূপসীকে দেখলে তার কাছে আমি তোমাকে বিয়ে করব। ওরে মাছি রে, সেই হতভাগা যখন বৃদ্ধ হলো, ছেলের কাছে বৌমার কাছে হাত জোড়ো করছে, বৌমা চা খাবো। ভাজ খুদে শ্রীনন্দ নন্দন আবার চরণা বিন্দ কথা যখন উঠলো, আর একটু মাছির কথা শুনে নে। মাছি কিসে বসে? আম, কাঁঠাল, মিষ্টি। আবার কারো গায়ে যদি দগদগে ঘা থাকে, আম কাঁঠালেও বসে, আবার ঘায়েও বসে। আবার যদি কেউ মল ত্যাগ করে, মাছি তাতেও বসে, সন্দেশেও বসে, আবার নর্দমাতেও বসে। আমাদের মন হচ্ছে এই রকম, কখনো সন্দেশ রূপী গুরুচরণে, আবার কখনো নোংরা রূপী সংসারে বসে যায়। আজ খুদে মন শ্রীনন্দন আভায় চরণা বিন্দ বলো রাধার মন কি। আচ্ছা, খুব মন দিয়ে শুনছেন, দুটো কথা কই। মা দুধে জলে যদি এক জায়গায় করা যায়, আলাদা করতে পারবে? মা বলছেন না, আপনারা তাও হবে না। তাহলে কি হবে? দুধ আর জল একাকার হয়ে যায়, মিশে যায়। তা আমাদের মন হচ্ছে দুধ, সংসার হচ্ছে জল। আপনারা কি বলতে পারবেন দুটো আলাদা আছে না এক হয়ে গেছে? যদি জলে দুধে এক হয়ে যায়, সংসারের সঙ্গে যদি মন লিপ্টে চাপটে একাকার হয়ে যায়, আলাদা করবেন কি করে? পারবেন না তো। এই জন্য সংসারে মিশে যাওয়ার আগে একটু প্রক্রিয়া করে নেন। কি? দুধকে জ্বালানি দিলে কি হবে? কি বেটা, দুধ খাস নি বোধ? দুধকে জ্বালানি দিলে গরম হবে, দধি হবে। দধি, দধিকে মন্থন করলে কি হবে? মাখন হবে। মাখনটাকে এক বালতি জল এনে জলে ছেড়ে দেন, তারপর তাকান মাখনের অবস্থা কি। এখন বলছেন ভেসে যাবে। তাহলে মাখনটা কি থেকে এলো? দুধ থেকে তো। তাহলে মনটাই একাকার হবে না, ও সংসার আর আমার মন আলাদা থাকবে যদি আমি তাকে একটু পাক করে নিতে পারি। ভাজ খুদে মন শ্রীনন্দ নন্দন আভায় চরণা বিন্দ ভাজ সঙ্গে রইতে ইহ ভাব সিন্ধুরে
শেষ হতে গেল। শুনে নেন মরম কথা কি, এই দুর্লভ মনুষ্য জন্ম, কুকুর বিড়ালের জন্ম 30 লক্ষ বার, কিন্তু মানব জন্ম 4 লক্ষ। অতি দুর্লভ। জলজা 9 লক্ষানি, জলচর 9 লক্ষ বার, পাখি 10 লক্ষ বার, কৃমি কীট 11 লক্ষ বার, মানুষ জন্ম কেবল 4 লক্ষ। দুর্লভ মানব জন্ম শত সঙ্গে, করইতে ইহ ভব সিন্ধুরে। দুর্লভ মানব জন্ম শত সঙ্গে, করইতে ইহ ভব সিন্ধুরে। বলো রাধার মন কি, তোর হলো কি? ছেলেটাকে নিয়ে পারা গেল না। বলো রাধা রমন কি? তাহলে কি হলো না, দুর্লভ এই মনুষ্য জন্ম। একটা ছেলে হরিনাম গাইতে গাইতে সকালবেলা প্রণাম টনাম সেরে বেরিয়ে যাচ্ছে। কোথায় যাবি রে? বলে আমি গুরুগৃহে যাব। হতভাগা, মা বাবা কষ্ট করে তোকে পেটে ধরলো, বাবা এত কষ্ট করে রোজগার করে তোকে খাওয়ালো, তোর কাছে মা বাবা রইল পড়ে, গুরু বড় হয়ে গেল রে। হতভাগা, কোন শাস্ত্রে লেখা আছে রে? কোন মহাজন বলে রে? কোন সাধু এ কথা বলে? তুই একবার সামনে এসে দাঁড় করা থাকে। তখন বলছে যে মা, প্রারব্ধ খণ্ডাইতে নারে পিতা মাতা। সংসার ছিল, আমি এসে ঢুকলাম, হ্যাঁ কি না? আপনারা যখন জন্ম হন সংসার ছিল না আপনি এসে বানালেন? আগের থেকে? আচ্ছা আচ্ছা, আপনি বোধহয় একবারে সাজানো সংসারে ঢুকেছেন। তারপরে আপনি যখন চলে যাবেন সংসার থাকবে কিনা? তাও থাকবে। তাহলে যে আমি এত অহংকার করে বলি শ্যামসুন্দর বাবু তুমি কিছু বোঝো না, খালি হরিনাম করো, আমরা সংসার করেছি, আমাদের কি দিনের বেলা হরিনাম শুনলে চলবে? তাহলে যে বলছে সে ঠিক বলছে। আমি সংসার করেছি, আমরা সংসার করেছি, এই দিনের বেলা হরিনাম শুনতে গেলে কাজকর্ম হবে? তাহলে আপনারা বললেন সংসার ছিল, এ বলছেন আমি সংসার করেছি, কোনটা ঠিক হবে? সংসার ছিল এটাই সত্যি, আপনি চলে যাবেন সংসার থাকবে এটাও সত্যি, মাঝখানে আপনি ভুল করছেন, আমি সংসার করেছি। রাধে রাধে। হরিনাম শোনো, খাতা খোলো। ভুল দেখো কিরকম। এই জন্যই আপনাকে কাঁদতে হয়। আপনাকে কেউ চায় না, আপনি জড়িয়ে বসে আছেন, ওরে আমার বাপ রে, ওরে আমার ধন। আপনাকে কেউ চায় না, সংসার কোনদিন আপনাকে চায় না, আপনার কাছে কিছু চায়। কই গো পটলের বাবা, তুমি যে বললে কই হাতটা তো দিলে, পটলের বাবাকে চাই না, পটলের বাবা হার দিবে বলছিল সেটা দেয় না, তাই গিন্নি আর হেসেও কথা কয় না। তাহলে পটলের বাবা যদি মরে যায় কোনো যায় আসে না। ঝিঙ্গার বাবা যদি দেবে হার বলে, মানে আরেকজন পুরুষ যদি বলে আমি হার দেব, তখন পটলের স্ত্রী আর পটলের কথা ভাববে। আমি শুধু মিলাতে চাচ্ছি, ভগবান করুন আপনাদের যদি এরকম না হয় তো ভালো। হরিনাম শুনতে হবে, এ এক মহাবৈজ্ঞান।
শুধু গিয়ে মিলাবেন সংসারে, প্রকৃত আপনাকে কে চায়? আপনাকে কেউ চায় কি? আপনি রোজগার করুন এটা চাইবে, আপনি শুয়ে পড়লে কেউ চাইবে না। কত খরচা দেখো, কাজও বন্ধ, শুয়ে শুয়ে শুধু ওষুধ খাচ্ছে। কি খরচা বলুন তো? শ্যাম সুন্দর প্রভু একটু ভাগবত করে দেন তো, হয় এদিক না হয় ওদিক, আর ভালো লাগে। আমি এরকম ভাগবতের জায়গায় গেলে আমি ভাগবতকে বলে দিই, বাবা একে তুলে নাও, কেউ নেই, হয় এদিক না হয় এদিক, এ জ্বালা। কিন্তু লোকটা যদি রোজগার করতে পারতো, হয়তো রাত্রিবেলা ভলিউম দিত, ভলিউম না ও এরা ভুলে, হ্যাঁ মলম দিত, ওগো তুমি আবার সকালবেলা কাজে যাবে, কি যত্ন খাতির, তোমাকে নয় তুমি রোজগার করো বলে। রাধে রাধে, বলে রাধা রমন কি, তুমি আমার মা ছিলে কি? আগের জন্মেও ছিলে না, এ জন্মেও না, আমি তো আবার এক জায়গায় গিয়ে জন্ম নেব, তুমি তো এখানে এদেরকে নিয়ে পড়ে থাকবে, তাহলে আমার কে? এই সত্য হলো হরিনাম। হরিনাম এইটা বুঝাতে চায়, সত্যটা ধরে নাও, তাহলে দুঃখ হবে না, মরতেও কষ্ট পাবে না, ভয় পাবে না। আর যদি তুমি সংসারকে মায়াবশে জড়িয়ে ধরে ফেলেছো, তোমার কান্নার জল শুকোবে না। এই জন্য বললেন, মা আমাকে ছেড়ে দাও। আমার শ্রী গুরুদেব অভিরাম ঠাকুর, অভিরাম ঠাকুর হুগলি জেলা, এই অভিরামের শ্রীপাদ, যিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় সখা, রাধা রানীর ভাই, নাম যার শ্রীদাম, তিনি কলিকাল পর্যন্ত বেঁচে আছেন, মানে 5000 বৎসর বেঁচে আছেন, সেই দেহ নিয়ে আমাদের পৃথিবীতে এলেন। গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে মিলিত হলো, তার নাম হলো অভিরাম ঠাকুর। মহাপ্রভু তাকে চাপ দিয়ে, নিত্যানন্দ প্রভু দুজনে মিলে তাকে চাপ দিয়ে ছোট করে নিলেন, আমাদের সমানে করে নিলেন। কেন না, দাপর যুগের মানুষের লম্বা ছিল কত? 7 হাত, আর কলিকালের মানুষ কয় হাত? আমি অত বড় না, এ মা সব ফিতে টিতে দিয়ে মেপে ফিট হয়ে আছে। যে যার হাতের 3.5, যে যার হাত, সেটা বাচ্চা ছেলে যদি মাপে, সে তার মাপে 3.5। আর আমি বয়স্ক লোক, আমিও মাপলে 3.5। এই হচ্ছে কলিকালের মানুষ, দাপর যুগের মানুষ 7 হাত। তাই সেই শ্রীরাম ছিল 7 হাত। কথা বলতে গেলে, কিরে ভালো আছিস? গৌরাঙ্গ মহাপ্রভু বলে, হরি নাম প্রচারে অসুবিধে হবে, একে ছোট করে দিতে। তাই নিতাই চাঁদ আর গৌর চাঁদ তার কন্ধে চাপ দিয়ে তাকে ছোট করে দিয়েছে। আজও এরকম আছে। হুগলি জেলা কৃষ্ণনগর, খানাকুল কৃষ্ণনগর, এখনো গেলে গিয়ে দেখতে পাবেন অভিরামের। এই অভিরাম ঠাকুর আমার গুরুদেব। হ্যাঁ, তাহলে এখানে তত্ত্বটা হোক। আমরা শুরুতে শুরু করেছিলাম, গুরু যদি ভগবান হয়, তাহলে আর ভগবানের উপাসনা লাগে কি লাগে না? আবার সেই গুরু তত্ত্ব এলো, ভগবান জীবেরও নিস্তার লাগি নিজে গুরু হয়ে, আচার্য হয়ে এলেন জীব শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা দেবে? জীব খড় খেতে খেতে, কুড়ো খেতে খেতে নিজেকে গরু মনে করেছে যে এটাই আমার খাওয়া। তাই জগতে প্রসাদহীন ব্যক্তি মনে করে এই আমার খাবার, না খেলে মরে যাব। শুকর বিষ্ঠা খায়, আস্তে শুকর বিষ্ঠা খায়, নোংরা খায়, তাকে যদি রাজভোগ দেওয়া যায় সে কি খাবে? খাবে। ছোটবেলা থেকে অভ্যাস করাতে হবে। ঠিক সেরকম আমরা নোংরা খেতে খেতে, অপ্রসাদী বস্তু খেতে খেতে মনে হলো এই হলো মানুষের খাওয়া। তাই
সাধু সঙ্গ করতে হবে, জিহ্বার লালসা দূর করতে হবে, আবার সাত্বিক আহার করতে হবে, তবে তোমার মধ্যে সাত্বিক গুণের বিকাশ হবে, তখনই তুমি প্রেম সে রাধা। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী মধু বৃন্দাবনে। বলো সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তনে। সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তনে। সুন্দর লালা ভালে চন্দন তিলক মনোহর, ভালে চন্দন ভালে চন্দন তিলক মনোহর। অলকা তিলকা কপলন মে এ সুন্দর লালা সচির দুলালা নাচত শ্রী হরি কীর্তনে। चंदन तिलक मनहर, भाले चंदन तिलक मनहर, पलक तिलक कपलन में सुंदर लाला सचिर दुलाला नाचत श्री हरि कीर्तन में। হরিধ্বনি নাচত শ্রী হরি কীর্তন মে সুন্দর লালা। হৃদয় গৌর হরি হরি ভালে চন্দন তিলক मनोहर, भाले भाले चंदन तिलक मनोहर, तिलक मनोहर, अलका तिलक कपलन में सुंदर लाला सचिर दुलाला नाचत श्री हरि कीर्तन में। नाचत श्री हरि कीर्तन में, नाचत श्री हरि कीर्तन में, नाचत श्री हरि कीर्तन में, नाचत श्री हरि। তত্ত্বের ক্লিয়ার হোক সেটা হচ্ছে এ জগতে একজন গুরু আর সকলেই শিষ্য। কৃষ্ণ বন্দে জগৎ গুরু, কৃষ্ণই হচ্ছে জগতের গুরু, বাকি সকলেই শিষ্য।
আমরা যাকে গুরু বলি তিনি আরেকজনকে গুরু বলেন, তার মানে উনিও শিষ্য। আবার তেনাকে বলুন আপনি কি গুরু, বলেন না না আমার গুরু আছে আমিও। তাহলে কি দাঁড়ালো? তত্ত্ব তো কেউ গুরু নয়, একজনই গুরু, তিনি হচ্ছে জগৎ গুরু ভগবান কৃষ্ণ। শুধু পরম্পরা, এই ব্রহ্ম বিদ্যা ব্রহ্মানন্দ আর জগতের আনন্দকে বলা হয় নিরানন্দ। একটা বাস্তবতা মিলিয়ে দিই আপনাদের। এখন যে কীর্তন শুনছেন আনন্দ হচ্ছে কি না? না হয় ঘাড় নাড়ুন, তাকে ডবল ডোজ দিতে হবে। হচ্ছে আনন্দ হচ্ছে? তাহলে একবার উলুধ্বনি লাগান দেখি। বাস বাস বাস, প্রেম সে বলো। এই দেখেন দেখেন দেখেন, আপনারা রাধে বলতে গিয়ে সকলেই হাসছেন, হাসছেন। আপনাদের মুখমণ্ডল কখন হাসে? আনন্দে হাসে। কখন কাঁদে? কাঁদে কখন? ঠাকুমা ধূপ দিবেন না, গলায় ঢুইকা যায়, নিয়ে পালিয়ে যায়। তাহলে কাঁদে কখন? দুঃখ পেলে কাঁদে, ভেতরে দুঃখ তো হাসি বন্ধ হয়ে যাবে। তাহলে দেখুন আপনাদের মিলিয়ে দিই, হরিনাম শুনছেন এখনই আনন্দ। চাষ করলে 3 মাস লাগে ফল পেতে, কিন্তু হরিনাম 3 মিনিট লাগে না, 3 জন্ম লাগে না, 3 সেকেন্ড লাগে না। কারেন্ট যখনই বলবেন তখনই ভেতরে বাহিরে চারিদিকে আনন্দ। সাধুর সঙ্গে হরিনাম করছে, আজকে প্রসাদ পাবেন আপনারা, এটা বাড়িতে হয় না, সব বাড়িতে প্রসাদ হয় না, আজকে পাচ্ছে। যে বস্তুতে ভগবান দৃষ্টি দিচ্ছে সেটা কি হয়? শুভ দৃষ্টি। বিয়ে হয়নি তো কারো এখানে? কারো এখানে বিয়ে হয়নি? হয়েছে? ঠাকুমার হয়েছে? হ্যাঁ, এই তো সিন্দুর পরে আছেন মানে হয়েছে। শুভ দৃষ্টি হয়েছিল। শুভ দৃষ্টি যদি হলো, কোন দৃষ্টিতে এত কাঁদছেন? এখন ক্যামেরাম্যান জানেন তো, যেখানে বিয়ে আগে ক্যামেরাম্যান ছিল না, এখন ক্যামেরা, সে জলে নাবা থেকে ক্যামেরা করবে। তুমি মুড়ি খাবে কি ভাত খাবে সেটাও ক্যামেরা হবে। শুভ দৃষ্টির সময় কিরকম হয় যারা বিয়ে করেছেন জানেন, না হলে আবার একবার করবে। এই যে নারী পুরুষের উপরে, বর বধূর উপরে একটা কাপড় ঢেকে দেয় না, দিয়েছিল। তারপরে কি হবে? মেয়েটা ছেলের দিকে তাকাবে, ছেলেটা কার দিকে তাকাবে? মেয়েটার দিকে তাকাবে। তাহলে পরস্পর এই প্রথম দৃষ্টি, এর নাম শুভ দৃষ্টি। এই পরস্পরের শুভ দৃষ্টিটা জীবনের চোখ বন্ধ করা পর্যন্ত থাকবে। কিন্তু পরম দয়াল শ্রী নিত্যানন্দ প্রভুকে, সকল ভক্তবৃন্দকে নিতাই। হরিনাম যজ্ঞ, আর সেই উপলক্ষে যজ্ঞেশ্বর ভগবানের কথা শুনতে হবে। শুধু কোনো অনুষ্ঠানকে উপলক্ষ করে আমরা হরিনাম শুনি আর হরিনাম গাই, কিন্তু হরিনাম হচ্ছে নিত্য, যা সর্বক্ষণ বলতে হবে। হরিনাম হচ্ছে নিত্য নবায় নামা, চিরদিন বলতে হবে, যাবৎ জীব তাবৎ হরিনাম গাইব। আজকে আপনারা কিছুক্ষণের জন্য তো কৃষ্ণ কথা শুনুন। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुरेव महेश्वरम
গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো নমঃ। প্রশ্ন, যে গুরুই হচ্ছে ব্রহ্মা, গুরু বিষ্ণু, আবার গুরুদেবই হচ্ছেন মহেশ্বর। তাহলে আমরা ভগবান বিষ্ণুর আর ভজন করব কেন? ভগবান কৃষ্ণের ভজন আর করি কেন? স্বয়ং গুরুই যদি ব্রহ্মা হয় আর তিনি যদি বিষ্ণু হন, তিনি মহেশ্বর হন, তাহলে আর আলাদা করে ভজনের তো কোনো লাগে না। এ তত্ত্বের বিবাদ আছে যে গুরু কি ভগবান হয়? আপনারা কি বলেন, গুরু ভগবান হয়? হয়? আচ্ছা, ভগবান অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন, গুরু কি বিশ্বরূপ দেখাতে পারে? জি, মনে করুন আপনি কারো গুরু, আপনার কটা হাত? দুটো। শিষ্য যদি বলে আমি বিশ্বরূপ দেখব, আপনি কি করবেন? তাহলে কি দাঁড়ালো? গুরু ব্রহ্মা, গুরুই বিষ্ণু, কিন্তু আবার বলছেন আমি দুটোর বেশি হাত বের করতে, যেটা ভগবান বিষ্ণু পারে সেটা গুরু পারবেন না কেন? শোনে, এই জন্য গুরু যে কেউ হতে পারে না। গুরুকে স্বয়ং নন্দ সুত হরি, জীবেরও নিস্তার লাগি নন্দ সুত হরি, তিনি তখন আসে জীব যখন হরি বলতে ভুলে যায়। মানুষ যখন সকালবেলা প্রাতঃশিরসি শুক্লাভ, মানুষ যখন সকালবেলা গোবিন্দকে প্রণাম করতে ভুলে যায়, মানুষ যখন গুরু মানে না, মানুষ যখন সাধু মানে না, তখন স্বয়ং ভগবান গুরু রূপে আসে। শিষ্য শিষ্যের ভক্তি ভাবের দ্বারা গুরুকে ভগবান বলে। কেন না? যার কাছ থেকেই আমি এই ভক্তি তত্ত্ব প্রাপ্ত হলাম, তাকে ভগবান বলা যায়। কি সমস্যা? বসে পড়েন ঠাকুমা, এদিকে তাকান, এদিকে। আমি আপনার দিকে তাকাচ্ছি, আপনি যদি উল্টো দিকে তাকান তাহলে কিরকম কীর্তন হবে? বলো, ব্যাপারটা কি? আপনাদের চোখ হচ্ছে আয়না, আমি আপনাদের দিকে তাকাবো, আমাকে দেখতে পাবো, কিন্তু আপনার চোখ যদি, আমি আর আমাকে খুঁজে পাবো না। আমি যে গাইবো, কাকে দেখে গাইবো? আপনাদের দেখে। আপনারা আমার দিকে তাকাবেন, আপনারা শোনার জন্য আগ্রহ প্রকাশ করছেন, তো অবশ্যই কিছু আসবে। আর যদি উল্টো দিকে মুখ ঘুরান, তাহলে আমাকে উল্টো দিকে ঘুরে নিতে হবে। এরা কেউ প্রেম সে বলো, আবার বলো, লাগলো ভালো। শুনতে থাকুন, বেশিক্ষণ হবে না, বেশি